এটার ভিতরে বিরিয়ানি পাকাইলে কাকচি পাকাইলে সুস্বাদু মানে আর চাইটা খাইবো, কারণ এটা বাজে দুর্গন্ধ থাকে না। এটা বানাইতে 1 সপ্তাহ লাগে, কারণ এটা পিটাইতে হয়, কারিগর লাগে 2-3 জন যুগালি লইয়া, তারপরে ফিনিশিং। এই পাতিলটা ওজন 96 কেজি। সিলভারে পাক করবেন আর এটা পাক করবেন বেশ কম আছে অনেক। পার্থক্য হইলো কি এটার ভিতরে গ্যাস ওঠে না। সিলভার পাতিলা সকাল থেকে বিকালে রাখবেন, নিজটা চুকা ধরে যাবে। আর এটা রাখলে আজকে রাখলে কালকেও খাইতে পারবেন, কিন্তু চুকা ধরবেন না। গ্যারান্টি যেভাবে সেইভাবে। এটা হিট থাকে বেশি, এই পাতিলায় হিট থাকে। একবার গরম করে তুলে মনে করেন 4-5 ঘন্টা পাতিলটা গরমই থাকে। আর যদি কন্যা যে আমি কালকা খামু, তাহলে হালকা কয়লা দিয়া নিচে গরম কয়লা দিয়া থুয়ে দিবেন, কালকেও খাইতে পারবেন, সমস্যা নাই। সিলভারে হিট দিলে নিচ দিয়ে লাগে যাবো, আস্তে আস্তে চুকা ধরবো, মানে চুকা গ্যারান ধরে যাবো। আগে খাই আইছে, এখন অনেক দাম দেখা ব্যবহার করা হয় না। যারা খায় তারা নিয়ে ঠিকই খায়। আমরা গেলে গানে ধরবো কিনা না ধরবো বলতে পারেন, বাবা আইসে দেখে আমি আইসি, আমার ছেলে আসবো না। কারিগরও বয়স হয়ে গেছে, সব কারিগরই বয়স্ক, কারণ এটা তো মানে পুরানা জিনিস। পরবর্তীতে কি হয় উপরাল্লাহ জানে। এই কারিগর আমরা মনে করেন 2টা কারখানায় আছে, 2টা কারখানার ভিত্তিতে 5-6 জন কারিগর আছে, দক্ষ কারিগর। এর মধ্যে আমরা মনে করেন পুরানা আর হলো নতুন, মানে রমেশ বাবুর কারখানায় শিখে গেছে। যেখানে যাবেন টাকা বাংলাদেশে যে কোনো জায়গায় রমেশ বাবু কইলেই হবো যে জিঞ্জিরা রমেশ বাবুরে চিনেন কিনা, ডেকের কারখানা দেখবেন সবাই জান। আরো আগে বানাইছি বড় বড় 200 কেজি 150 কেজি বানাইছি, মনে করেন ওটি অখন্তরি চলতে আছে, 20 বছর 30 বছর হয়ে গেছে, ওটি ব্যবহার করতে আছে। 96 কেজি পাতিলটা যে বানাইলাম, মনে করেন এটা প্রথম প্লেট আসে, প্লেটটারে মাপ দিয়ে কাটতে হয়, কাইটা গোল করতে হয়। যদি 1 জোড়া দা হয়ে যাইলো, নাহলে 2 জোড়া দিতে হয়। 2 জোড়া দা যাইলা তারপর এটা বাইরাইতে কান্দা বানাইতে হয়। এটা হলো কান্দা প্রথম। কান্দাটা কমপ্লিট 2 দিন লাগে। পরে পেটে মাঝখানে দিতে হয়, আমরা কই হলো বেতি, সবাই কয় পেট, আমরা কাজের ভিত্তি আমরা কই বেতি। বেতি লাগাইলে ওটারে খাইল ফুল দিয়া তারপর মলা জোড়া বেতি জ্বালান লাগে, যাইলা তারপর পিটাইতে হয়। পিটাইলে ওটা ভাঙ্গা আছে কিনা চেক করতে হয়। চেক করার পর যখন কমপ্লিট হইব, তখন আস্তে আস্তে আমরা ওটা সই করি, সই কইরা ছোট ছোট মাইরা সিধা করি। তারপর লাস্টে আসেন, লাস্টে তলা খাইল দেওয়া হয়। একটা খাইল আছে কাঠ এত বড়, কাঠের ভিতরে তলাটা খাইল দিলে তলাটা সুন্দর গোলে আইলে তলাটার পর আবার এটার লগে মিক্স কইরা আবার জ্বালতে হয়। জ্বালার পর আবার বাইরাইতে হয়, বাইরে আবার পোড়া দিতে হয়। পোড়া দেওয়ার পর চেক করতে হয় যে ভাঙ্গা আছে কি। ভাঙ্গা না থাকলে মনে দুই দেওয়ার পরে আবার এটারে ঠিক মতো যদি মাইরা মুইরা ঠিক করি। ওরা লাস্টে আমরা বব্বু যে জায়গায় জোড়া পারে আছে, ওইটা গৈসা মুইসা মানে কমপ্লিট করে দেখতে পারতাছেন যে সুন্দর দেখা যায়, চিকচিক করে। লাস্টে আমরা বব পাথরটা গৈসা যে হাত দিলে যেন হাতে না বাঁধ, ওইভাবে আমরা সুন্দর সবকিছু কমপ্লিট করে দেই। জিনিসটা অনেক দাম এখন, আগের মতো তো আর নাই যে হস্তা 100 টাকা কেজি 200 টাকা কেজি। জিনিসটা অনেক দাম। কেউ মাজারে নেয়, কেউ মাদ্রাসায় নেয়, কারণ এটা পাক করলে এটা গরম থাকে, জিনিসটা সুস্বাদু হয়। এটা খাওয়াইলে মনে করেন পেটের ডিস্টার্ব হবে। ভিতরে জিনিস তো অনেক পুরানো জিনিস, কারণ এটার ভিতরে সব পাক করা হয় সুস্বাদের জন্য। পিতলের তামার এই দুটাই আমরা তৈরি করি। আমার নাম রনি সরকার, আব্বার নাম রমেশ চন্দ্র সরকার। আমাদের ব্যবসা পুরানো, 60 বছর হয়ে গেছে। আব্বা নাই, আব্বার বদলে আমি এটা ধরে রাখছি।